আমার যে পার্টসগুলোর দরকার ছিল, ক্লাচ কেবল, নোজ লাইট, এয়ার ফিল্টার, মিরর, আমাদের নর্মাল যে প্লাগগুলো থাকে তার মাথায় একটা হুক থাকে, বাট এই প্লাগটার মাথায় কোনো হুক নাই। আপনাদের কাছ থেকেই যদি আমি ওয়ান স্টপ সলিউশন পাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম একটা ব্লগ করার উদ্দেশ্যে। আপনারা অনেকেই জানেন যে আমার লাস্ট ব্লগটা ছিল টারো নিয়ে নিরাশার শেষ নেই। আমি অ্যাকচুয়ালি স্পেয়ার পার্টস না পেয়ে আসলে হতাশ হয়েই এরকম একটা ব্লগ করছিলাম। তো ওইটারই একটা কাউন্টার ব্লগ, যেহেতু আমি পার্টসগুলো পেয়েছি, সো পার্টস যেহেতু অ্যাভেলেবল হয়েছে, তাহলে আমার পজিটিভ জিনিসটাও বলা উচিত। তো সেটার কারণেই আজকে আসলে ব্লগে আসা। তো চলেন যেতে যেতে কথা হবে। যাই হোক, প্রতিদিন অফিসে যাওয়া আসা করতে হয়, এই রুট ধরে যাওয়া আসা করি। সেই সুবাদে আসলে ব্লগ করা তেমন হয়ে ওঠে না। চিন্তা করতেছি অফিসের ফাঁকে ফাঁকেই, অফিসে যাওয়া আসার পথেই আপনাদের সাথে ব্লগে কথা বলবো। তো যাই হোক, যেটা বলা দরকার সেটাই বলি। লাস্ট 22শে অক্টোবর শনিবার আমি আমার বাইকটা টারো বাংলাতে সার্ভিসে নিয়ে গেছিলাম। তো এই 2 বছর চালানোর মধ্যে আমার কিছু জিনিস আসলে চেঞ্জ করার খুবই দরকার হয়েছিল। তো বেশ কয়েকদিন ধরে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে আমার বাইকের বল রেসারটা একটু চেঞ্জ করা দরকার, কারণ হ্যান্ডেলটা যখন আমি ঘুরাচ্ছিলাম বা কর্নারিং করতেছিলাম, কেন যেন মনে হচ্ছিল যে হঠাৎ হঠাৎ একটু ডানে বামে টানতেছিল। তো যাই হোক, বল রেসারটা আমি চেঞ্জ করে ফেলছি। আর এটাকে আসলে বল রেসার কেন বলে? বল রেসারটার কনস্ট্রাকশনটাই ডিফারেন্ট, অন্যান্য বল রেসারের মতো না। এটাতে আসলে বল নাই, এটাতে আছে রোলার। আমি যখন বাইকটা কিনি তখন আমি জানতাম যে স্পেয়ার পার্টসের কিছু ঝামেলা থাকে। তো আমি ওই সময় 2 সেট ব্রেক প্যাড নিয়ে রাখছিলাম আপৎকালীন সময়ের জন্য। তো ওই ব্রেক প্যাডগুলো 2 সপ্তাহ আগে বাড়ি থেকে নিয়ে আসছিলাম, এবং সেই ব্রেক প্যাডগুলো সামনে এবং পিছনের 2 সাইডের ব্রেক প্যাডই আমি চেঞ্জ করছি। এগুলো ওদের ওখানেও ছিল, বাট যেহেতু আমার কেনাই ছিল আগের, যার কারণে আমি আর নতুন করে কিনিনি। সামনের পিছনের ব্রেক প্যাড আসলে চেঞ্জ করার তেমন একটা প্রয়োজনও ছিল না। ব্রেক প্যাডগুলোর অবস্থা ছিল অনেকটা এরকম, এখনও চালানোর অবস্থায় ছিল, মানে আমি চাইলে আরও কিছুদিন চালাইতে পারতাম ওটা দিয়েই। বাট যেহেতু খুলেই ফেলছে, সো আর আমিও ব্রেক প্যাড নিয়ে আসছি, এখন আর চেঞ্জ না করে কি করব। তো আমি চেঞ্জ করে ফেললাম। আর পুরাতন ব্রেক প্যাডগুলো আমি আবার পরে নিয়ে আসছি, নিয়ে এসে রেখে দিছি, কারণ যদি কখনো আবার এরকম হয় তাহলে হয়তো এই পুরাতনগুলা দিয়ে আমাকে তখন হয়তো আপাতত চলতে হবে। তারপর আমার যে জিনিসটা নিয়ে আসলে বেশি মন খারাপ হয়েছিল সেটা ছিল হচ্ছে বাইকটার ক্লাচ কেবল। ক্লাচ কেবল এমন একটা জিনিস, যদি রাস্তাঘাটে আপনার কাছে ছিঁড়ে যায় কখনো, আপনি আর বাইকটা চালাতেই পারবেন না। তো স্পেয়ার একটা কেবল যদি আপনার কাছে সব সময় থাকে, সেটা হচ্ছে ডিফারেন্ট কেস। কিন্তু হাইওয়ে বলেন বা অফিসে যাতায়াতের অবস্থায় বলেন, রাস্তাঘাটে যখন ছিঁড়ে যাবে, এটা একটা হ্যাসেল। তো যাই হোক, এইবার সার্ভিসে গিয়ে আমি এই ক্লাচ কেবলটা পেয়েছি। তো এই ক্লাচ কেবলটা আমি চেঞ্জ করে নিছি, সাথে আমার বাইকের আরও 2টা জিনিস এক্সট্রা চেঞ্জ করছি। সেটা হচ্ছে এই বাইকটার নোজ লাইট। আর বাইকের নোজ লাইটটা ঠিকই ছিল, জাস্ট একটা এলইডি কেটে গেছিলো। তো ওই একটা এলইডি কেটে যাওয়ার কারণে জিনিসটা যেরকম মনে হচ্ছিল যে
একটা দাঁত পড়ে গেলে যেরকম দেখা যায় ওই রকম লাগতেছিল। তো আমি পরবর্তীতে সেই লাইটটা চেঞ্জ করে ফেলি। তো এটাও আমি পাইছি। এর আগেও আমি এই জিনিসটা চেঞ্জ করতে চাইছিলাম, তখন আমার নোজ লাইটটা দিতে পারে নাই। এয়ার ফিল্টারটা আসলে আমি ওনাদের ওখানে সবসময় পাইছি, জানি না কিভাবে। তো এই নিয়ে মোটামুটি বলা চলে যায় 3 থেকে 4 বার আমি মনে হয় এয়ার ফিল্টারটা চেঞ্জ করছি। তো এই এয়ার ফিল্টারটা ওখানে ছিল। আরেকটা জিনিস আমি চেঞ্জ করতে চেয়েছিলাম, বাট আমি চেঞ্জ করি নাই। তো যে জিনিসটা চেঞ্জ করার প্রয়োজন হয়েছিল সেটা হলো আমার এই লেফট সাইডের লুকিং গ্লাসটা। আপনারা দেখেন এই লেফট সাইডের লুকিং গ্লাসটা একদম নড়বড়ে, মানে নড়বড়ে হয়ে গেছে। এটা থাকে না, এই যে এরকম ঝাঁকি থাকলে রাস্তার মধ্যে ইটপাড়ার রাস্তায় বা হলে এটা কন্টিনিউয়াসলি কাঁপতে থাকে। তো ওনাদের কাছে মিরর সেটটা ছিল, বাট যেহেতু আমার শুধুমাত্র লেফট সাইডেরটা গেছে, চেঞ্জ করা দরকার। লেফট সাইডেরটা সিঙ্গেল সেল করে না, আমাকে পেয়ারই নিতে হবে। ওই জন্য আমি আর কি পেয়ারটা নাই। পেয়ারটা না নেওয়ার পিছনে কারণ আছে, কারণ এটা যদি আমি একটা চেঞ্জ করি তাহলে দেখা যাবে যে আমার রাইট সাইডেরটা এক্সট্রা থেকে যাবে, ওইটা আমি কি করব। তাছাড়া আমার আসলে প্ল্যান আছে যে আমি এই মিরর দুইটা চেঞ্জ করব। আমার চেঞ্জ করা উচিত, কারণ হলো কি যে এইটা ফোল্ড করা যায় না, মিররটা ফোল্ড করা যায় না। আর আমার গ্রামের বাড়িতে আমি যখন বাইকটা সিঁড়ির নিচে রাখি, লেফট সাইডে কাত হয়ে রাখতে হয়। তো লেফট সাইডের মিররটা ওয়ালের সাথে ঘষা খাবে, যার কারণে এটাকে আমি অলওয়েজ এরকম ফোল্ড করতাম। তো এইভাবে ফোল্ড করতে করতে জিনিসটা লুজ হয়ে গেছে। তো ওই জন্য আমি ফোল্ডেবল মিরর খুঁজতেছি, যে ফোল্ডেবল মিররটা হইলে আমি ফোল্ডেবল মিররটা লাগায় নেব। আর আরেকটা জিনিস চেঞ্জ হয়েছে সেটা বলছি। এটা চেঞ্জ করার পরে আমার বাইকের পারফরমেন্স একদম ব্র্যান্ড নিউ এর মতো লাগতেছে এখন। ওই জিনিসটা কি, সেটা হচ্ছে একটা স্পার্ক প্লাগ। আমাদের নর্মাল যে প্লাগগুলো থাকে তার মাথায় একটা হুক থাকে, বাট এই প্লাগটার মাথায় কোনো হুক নাই। এবং এই প্লাগটা আপনার কনভেনশনাল নর্মাল প্লাগগুলা একটা স্পার্ক করে, ও ওর বডিতে 3টা স্পার্ক জেনারেট করে, যার কারণে আমার মনে হয় যে স্পার্ক কখনো মিস হওয়ার চান্স নাই। এবং সেইটাই হয়েছে। আমি যখন বাইকটা নিয়ে নিচে নামি সার্ভিস শেষ করে, যখন আমি বাইকটা চালাই, আই ওয়াজ ইমপ্রেসড। আই মিন আমার বাইক এত স্মুথ আগে কখনোই ছিল না। আই মিন ব্র্যান্ড নিউ তো এরকম ছিল না। তো জায়গা এই সার্ভিসে করানোর পরে আসলে আমি খুবই হ্যাপি। আমার যে পার্টসগুলোর দরকার ছিল, ক্লাচ কেবল, নোজ লাইট, এয়ার ফিল্টার, মিরর, এই সব জিনিসগুলো আমি ওখানে সার্ভিস সেন্টারে পাইছি। তো পরিশেষে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে টারো বাংলাকে বলবো, আপনাদের কাছ থেকেই যদি আমি ওয়ান স্টপ সলিউশন পাই, অনেস্টলি ভাই আমি আর কোথাও বাইক সার্ভিস করব না। এক টানে সোজা কথা সিরাজগঞ্জ থেকে ঢাকা আসবো, ঢাকায় এসে তারপর আপনাদের এখানে সার্ভিস করবো। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।